নমস্কার প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভার্চুয়াল ক্লাসে তোমাদের জানাই স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকের ব্যবসাযোগ বইয়ের প্রথম অধ্যায়ের আগে যে পার্ট 1 ব্যবসার ক্রম ইতিহাস বা ক্রম বিবর্তন নিয়ে আলোচনা করেছিলাম, আজকে দ্বিতীয় পার্ট হিসাবে তোমাদের ব্যবসায়ের আওতা ও পরিধি ও প্রকারভেদ নিয়ে আলোচনা করব। দেখো, ব্যবসায়ের আওতা, পরিধি ও প্রকারভেদ, এই আওতা বা পরিধি নিয়ে আলোচনা করব এবং এগুলোর পুরো শ্রেণীবিন্যাস করে দেখাবো। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদের আমরা এই যে ব্যবসা, দেখো এই ব্যবসার যে আওতাটি হচ্ছে আমরা 3 ভাগে ভাগ করেছি। একটি শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। আমরা মূলত আজকের ক্লাসে তোমাদের শিল্প নিয়ে আলোচনা করব। এই যে শিল্প, এই যে শিল্পের শ্রেণী বিভাগগুলো নিয়ে তোমাদের আলোচনা করব। তা তোমরা যেখান থেকে বসে এই ক্লাসটি দেখছো, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করে শুরু করছি। তো দেখো যে আমাদের ব্যবসার যে আওতা ছিল, সেই আওতার মধ্যে শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। এখানে আমরা যে শিল্পটা নিয়ে আলোচনা করব। শিল্পটা কি? আমরা জানি যে প্রকৃতি প্রদত্ত কাঁচামাল প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী করে তোলাকে শিল্প বলে। শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করে শোনো। প্রকৃতি পদার্থ অর্থাৎ প্রকৃতি থেকে প্রদত্ত, অর্থাৎ গড গিফট, যেটা প্রকৃতি প্রদত্ত কাঁচামাল প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী করে তোলাকে বলা হয় শিল্প। আশা করি তোমরা শিল্প বুঝতে পেরেছ। আমি যদি একটু ভাঙায় বলতে চাই, প্রকৃতি পদার্থ, দেখো যে তুলা থেকে সুতা উৎপাদন হয়। তো তুলাটা আমরা পাই কোথায়? তুলা গাছ থেকে পাই। এই গাছটা কোথা থেকে আসে? প্রকৃতি থেকে আসে। সেই কারণে বলছি প্রকৃতি পদার্থ। প্রক্রিয়াজাতকরণ কি বলছি আমরা? দেখো, শ্রম অর্থাৎ শ্রমিক ও যন্ত্রপাতির মাধ্যমে প্রক্রিয়াজাতকরণ করে কি তৈরি করে? মানুষের ব্যবহার উপযোগী করে তোলে। সেই কারণে বলছি আবারও বলি, দেখো, প্রকৃতি প্রদত্ত কাঁচামাল প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী করে তোলাকে বলা হয় শিল্প। এবার আমরা দেখো এই শিল্প কয় প্রকারের। আমরা যদি বলতে চাই যে শিল্প, দেখো এই শিল্প 5 প্রকারের। এখানে 5 প্রকার। প্রথম শিল্পটা হচ্ছে প্রজনন শিল্প, দ্বিতীয় নিষ্কাশন শিল্প, তৃতীয়টা দেখো নির্মাণ শিল্প, চতুর্থ সেবামূলক শিল্প, 5 হচ্ছে উৎপাদন শিল্প। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই 5 প্রকার শিল্পের মধ্যে দিয়েই কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্যকে বা আমাদের উৎপাদন বা অর্থনীতি, এই সকল কর্মকাণ্ডকে এই শিল্পের মধ্যে। তো এখন আমরা জানবো কোনটা কোন শিল্পের মধ্যে। প্রজনন শিল্পটা কি আমরা আগে একটু দেখে নিই। যে দেখো, প্রজনন, এটা দেখো কি প্রজনন শিল্পটা আমরা কি বলতে পারি? প্রজনন শিল্পটা আমরা উদ্ভিদ বা প্রাণীর বংশ বিস্তারের মাধ্যমে উৎপাদন কাজ পরিচালিত হওয়ার প্রক্রিয়াকে প্রজনন শিল্প বলে। আমি যদি একটি অন্যভাবে বলতে পারি, শিল্পে উৎপাদিত পুনর্বার সৃষ্টি, অর্থাৎ উদ্ভিদ বা প্রাণীর বংশ বিস্তারের মাধ্যমে উৎপাদন কার্যকে পরিচালিত হওয়ার প্রক্রিয়াকে বলা হচ্ছে প্রজনন শিল্প। তুমি যদি প্রজনন শিল্পকে একটু শর্ট করে বলতে চাও, যে শিল্পে পুনর্বার
উৎপাদন কাজে ব্যবহার করা হয়। দেখো, আমরা যদি প্রজনন শিল্প বলি, প্রজনন শিল্প কি বলতে পারি? প্রজনন শিল্পকে আমরা যেমন পোলট্রি ফার্ম, গবাদি পশু, হাতচারি, তারপরে আমরা কি নার্সারি পারি না বলতে? এগুলো আছে উদ্ভিদ বা প্রাণীর বংশ বিস্তারের মাধ্যমে যে প্রক্রিয়াটা, যে শিল্প হয়, উদ্ভিদ বা প্রাণী বংশ বিস্তারের মাধ্যমে পরিচালিত হওয়ার প্রক্রিয়াটাকে আমরা প্রজনন শিল্প বলি। তাহলে তোমাদের যদি বলে যে 5টি প্রজনন শিল্পের নাম লিখো, পারবে না তোমরা? পোলট্রি ফার্ম, গবাদি পশু, হাটসারি, নার্সারি এবং মৎস্য খামার। আশা রাখি প্রজনন শিল্পটা তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা আলোচনা করব নিষ্কাশন শিল্প। দেখো, সাধারণত ভূপৃষ্ঠের ভূগর্ভ থেকে যা উত্তোলন করা হয়, সাধারণভাবে বলতে ভূগর্ভ থেকে যা উত্তোলন করা হয় তাকে আমরা নিষ্কাশন শিল্প বলি। তাহলে প্রিয় শিক্ষার্থী, দেখো তোমাদের এখন আমরা জানবো নিষ্কাশন শিল্প কি। আমরা জানি সাধারণত মাটির ভূগর্ভ থেকে যেটা উত্তোলন করা হয় তাকে আমরা নিষ্কাশন শিল্প বলি। তাহলে নিষ্কাশন শিল্পগুলো কি কি? যেমন লোহা, কয়লা, সোনা, রূপা, ধাতব পদার্থগুলো, এই শিল্পগুলোকে, যেটা হচ্ছে মাটির নিচে থেকে আমরা পাই, সেই সকল শিল্পগুলোকে আমরা কি বলি? নিষ্কাশন শিল্প। কি বলতে পারি? নিষ্কাশন শিল্প। এখন আমরা দেখব নির্মাণ শিল্প। দেখো আমাদের নির্মাণ শিল্প। তাহলে নির্মাণ শিল্পটা আমরা কি, আমরা একটু দেখে নিই। শিল্পের মাধ্যমে যা উৎপাদিত হয়, শিল্পের মাধ্যমে যা উৎপাদন করা হয় সেটাকে আমরা নির্মাণ শিল্প বলি। দেখো, বা গঠনমূলক শিল্প, সেতু, বাঁধ, তাই না, সেতু, বাঁধ, তারপর কি তোমাদের রাস্তা, কালভার্ট, এই যে আমরা এই শিল্পগুলোকে আমরা নির্মাণ শিল্প বলে থাকি। তাহলে তোমাদের যদি বহু নির্বাচনী প্রশ্নে আসে যে সেতু বাঁধ কোন শিল্পের মধ্যে অন্তর্গত, তুমি কিন্তু বলতে পারবে যে এগুলো হচ্ছে নির্মাণ শিল্পের মধ্যে অন্তর্গত। তাহলে দেখো, আমরা নির্মাণ শিল্প জেনে নিলাম। এখন আমরা জানবো সেবা শিল্প। সেবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেবা শিল্পটা আসলে কি? বিভিন্ন প্রকার সেবা দেওয়ার মাধ্যমে মানুষের জীবনযাত্রাকে সহজ ও আরামদায়ক করে তোলা হলো সেবা শিল্প। অর্থাৎ দেখো, সেবা শিল্পটা হচ্ছে বিভিন্ন প্রকার সেবা দেওয়ার মাধ্যমে মানুষের জীবনকে সহজ এবং আরামদায়ক করা হলো সেবা শিল্পের। আমি আবারও বলছি, সেবা শিল্পটা কি? বিভিন্ন যে শিল্পের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান সহজ ও আরামদায়ক করে তোলা হয়, সেই সকল শিল্পকে আমরা সেবা শিল্পের মধ্যে বলি। যেমন দেখো, যদি আমরা
হাসপাতাল বলি, ব্যাংক, বীমা প্রতিষ্ঠান, তারপরে কি বলতে পারি আমরা? ব্যাংক, বীমা প্রতিষ্ঠান, মনে করে বলো, ব্যাংক, বীমা প্রতিষ্ঠান। আরেকটি হচ্ছে যে যেমন টেলিফোন সেবা, টেলিফোন সেবা, বিআরটি অর্থাৎ পরিবহন সেবা। সেক্ষেত্রে দেখো, আমরা যদি বলি যে 5টি সেবা শিল্প লিখো, হাসপাতাল, ব্যাংক, বীমা, টেলিফোন সেবা এবং পরিবহন সেবা, এগুলো আমরা আসলে সেবা শিল্পের মধ্যেও আমাদের অন্তর্গত। তাহলে দেখো, আমরা এখন সেবা শিল্পটা জেনে ফেললাম। এখন দেখো, আমরা জানবো হচ্ছে সর্বশেষ উৎপাদন শিল্প। এই উৎপাদন শিল্পটা আমরা কাকে বলি? দেখো, কাঁচামাল, প্রকৃতি প্রদত্ত কাঁচামাল শ্রম এবং যন্ত্রপাতির সাহায্যে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে, কি বলছি, কাঁচামাল অর্থাৎ প্রকৃতি প্রদত্ত কাঁচামাল শ্রম ও যন্ত্রপাতির সাহায্যে প্রক্রিয়াজাতকরণ করে মানুষের ব্যবহার উপযোগী করে তোলা বা করে পরিণত করাকে বলা উৎপাদন শিল্প। আমি বলছি, কাঁচামাল, প্রকৃতি প্রদত্ত কাঁচামাল শ্রম যন্ত্রপাতি সাহায্যে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী করে তোলাকে বলা হয় উৎপাদন শিল্প। দেখো, যেমন চিনি শিল্প, আমরা যদি বলি বস্ত্র শিল্প, ওষুধ শিল্প, এই শিল্পগুলো কিন্তু আমাদের উৎপাদন শিল্পের মধ্যে অন্তর্ভুক্ত, তাই না? তারপর যেমন ধরো একটা সিমেন্ট শিল্প, আশা রাখি তোমরা উৎপাদন শিল্পটা বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই শিল্পের উপরে কিন্তু বিভিন্ন স্টেম অর্থাৎ উদ্দীপক থাকবে, সেখান থেকে তোমাদের প্রশ্ন লিখতে হবে। তো তোমরা যদি জেনে নাও যে আমার যে স্টেমটা কোন কেন্দ্রিক দিছে, এই শিল্পের সম্পর্কে যদি ভালো ধারণা থাকে, তাহলে তোমরা অবশ্যই প্রশ্নগুলো সহজে উত্তর করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ সুন্দর থেকো। আমি এর পরবর্তী ক্লাসে আবার তোমাদের এই বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।